আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক দিন আগে গিয়েছিলাম একটি চেনা অচেনা শহরে। তো হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছিল যে আমার ভাইয়ার যে চিটাগাংয়ে অফিস আছে, তো সেখানে আমরা যাব, দেখব, পাশাপাশি একটু ঘোরাঘুরি করব। অনেকদিন কোথাও যাওয়া হয়নি এই জন্য। তো ভাইয়া হঠাৎ করেই আমাদের বলল যে আমরা যাব কিনা। তো যেই বলার সেই কাজ, রেডি হয়ে গেলাম, ভাইয়ার সাথে রাতে রওনা দিয়ে দিলাম। আমরা যখন বাস কাউন্টারে যাচ্ছিলাম তখন রাত প্রায় 11:30টার বেশি বাজে। তো রাস্তাটা পুরাই ফাঁকা ছিল, খুব তাড়াতাড়ি চলে গেছি। তো আমাদের বাস ছিল মতিঝিলে, ওই পর্যন্ত আমাদের যেতে হয়েছে। রাতের ঢাকাটা আমার দেখতে অনেক ভালো লাগে, খুব নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ। রাস্তার ল্যাম্পপোস্টগুলোর আলোতে পুরো আলোকিত হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে এই শহরটা। তো এই যে আমরা চলে গেলাম বাস কাউন্টারের দিকে। মতিঝিলে যাওয়ার কথা ছিল, পরে জায়গাটা পরিবর্তন হয়েছে, আমরা কলাবাগান থেকে উঠেছি। তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে গেছি, আর কিছুক্ষণ হয়তো লাগবে কাউন্টারে পৌঁছাতে। তো এই যে প্রায় চলে এসেছি বাস কাউন্টারের কাছাকাছি। এখন নামবো, আমাদের আসলে টিকিট করতে হবে, এই জন্য কাউন্টারে খোঁজ নিচ্ছি যে আমরা কাছাকাছি 4টা সিট পাবো কিনা। আমার ভাগ্নিরা এখানে বসে ওয়েট করছে, আর আমি আর ভাইয়া কাউন্টারে কথা বলছিলাম যে আমরা কিভাবে কি সিট চাচ্ছি। ওনারা খোঁজ খবর নিচ্ছে, আমাদেরকে জানাবে। 4টা সিট যেহেতু, আর ওদেরকে তো বেশি দূরে দেওয়া যাবে না যেহেতু রাতের জার্নি। তো আমরা ফাইনালি টিকিট পেয়ে গেলাম 4 জনের। অপেক্ষার পালা এখন। বাস এখনো পৌঁছায়নি, 12:30টার বাস ছিল, কিন্তু বাস আসতে আসতে 1টার বেশি বেজে গিয়েছিল। তো আমরা আবার একটু চিপস কিনে নিলাম বাসে খাওয়ার জন্য, কারণ সময় তো কাটাতে হবে। তো এই যে আবার বাসের জন্য অপেক্ষা করছি। ওর মাথা ব্যথা করছিল, তো ও এজন্য একটু চুপচাপ ছিল। এই যে বাস চলে এসেছে, আমি বাইরেই ছিলাম কিছুক্ষণ, অনেকক্ষণ বসেছিলাম, পরে বাস চলে আসলো, সেই জন্য আবার ওদের কাছে আসলাম যে আমরা এখন রওনা দিব। তো এই যে আমরা বাসে উঠে গেছি, আমরা আমাদের সিটে বসে পড়ছি। আমি আর আমার ভাইয়া একসাথে বসেছিলাম, আর ভাগ্নিরা সামনের 2 সিটে বসেছিল। রাতের বেলা আসলে অনেক সুন্দর লাগছিল ঢাকা শহরটা, শাপলা চত্বরটা তো অনেক ভালো লাগছিল। তো আমাদের বাস একটু লেট ছিল, কিন্তু তারপর রাতের জার্নি তো আসলে সবসময় একটু ভালো লাগা কাজ করে। তো বাস এখন চিটাগাং এর দিকে যাচ্ছিল। আমার তো আসলে এক্সাইটমেন্টে ঘুম আসছিল না, এই জন্য আমি ঘুমাতে পারছিলাম না। আমি একটু পরপরই উঁকি দিয়ে দেখছিলাম যে বাইরে কি অবস্থা। তো আমাদের বাসে ব্রেক টাইম দিয়ে দিয়েছে। এটা সৌদিয়া বাসেরই রেস্টুরেন্ট নিজেদের। তো আমাদের টিকিটের মধ্যেই খাবারের প্যাকেজ করাই ছিল, ওরাই ওখানে খাবার সার্ভ করে রাখে, দেন আমরা জাস্ট ওদের থেকে নিয়ে খাবো। একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপরে খেতে বসে গেছি তাড়াতাড়িতে। আমি আর খাবারের ভিডিও করতে পারিনি। তো শেষ দিকে একটু ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে ঘুম ভেঙে দেখি যে বাইরে একটু বৃষ্টি হচ্ছে এবং ভোর হয়ে গেছে, আর আমরা চট্টগ্রামের মধ্যে আছি। আর ভালো লাগছে, আকাশটা মেঘ মেঘ ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ভালো লাগছিল। এই যে আমার অবস্থা, টায়ার্ড। তো এই যে আমরা চট্টগ্রাম শহরের মধ্যে চলে এসেছি। একটু পরপরই পাহাড়ের মাঝে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, দেখতে ভালোই লাগছিল। তো একটু পরে আমরা নেমে পড়ব, তারপরে আমরা যেখানে থাকবো ওখানে চলে যাব, রেস্ট করব, একটু ঘুমিয়ে নিতে হবে, অনেক ক্লান্ত সবাই আমরা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আসসালামু আলাইকুম।